গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে বুধবার দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনার পর জারি করা কারফিউয়ের সময় বেড়েছে। শুক্রবার সকাল 11টা থেকে 3 ঘণ্টা শিথিল ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলায় কারফিউ থাকবে। এদিকে সংঘর্ষে হতাহতের পর পরিস্থিতি কিছুটা থমথমে, লোকজনের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। বুধবার গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা জুড়ে চলছে কারফিউ। সংঘর্ষে হতাহতের ঘটনার পর পরিস্থিতি কিছুটা থমথমে। বৃহস্পতিবার সারাদিন বন্ধ ছিল ব্যাংক, বিমা, অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, তবে সচল জরুরি সেবা। জেলার বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে চাপাতঙ্ক। সকালবেলা থেকেই লোকজন কম, তবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বেরোতে তো হবে, এই ফ্যাক্টরি খাতে দিতে হবে। হামলার ঘটনায় গোপালগঞ্জ জেলা কারাগারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরের যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। এখানে জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন, আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি। বিকেলে সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে। তবে শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা এই 3 ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। এবং সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে, এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের যে অভিযান, পুলিশি অভিযান দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, সেটি অব্যাহত থাকবে। এদিকে হামলার ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি। কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরো অধিক ফোর্স এখানে এনেছি। না, এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না, তবে কারোর যদি কোনো গাফিলতি থাকে সেটা আমরা তদন্ত করে দেখব। বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে 4 জন নিহত হয়। এ পরিস্থিতিতে বুধবার রাত 8টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।